সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি চিকেন নিয়েছি এখানে প্রায় 1.5 কেজির মতো। এখানে আমি আদা রসুন তারপরে দিয়ে দিলাম টক দই দিয়ে এখন মেখে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। যদি আপনারা রাতে এটাকে রেস্টে রাখেন সকালে রান্না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয়, কারণ বেশি সময় মেখে রাখলে বিরিয়ানিটা খুবই টেস্টি হয়। আর অনেক সময় আমাদের হাতে কম সময় থাকার কারণে আমরা কিন্তু তাড়াহুড়া করে এটাকে মেখে রান্না করে ফেলি, সেক্ষেত্রে মজাটা অন্যরকম হয়। আর অনেক সময় বেশিক্ষণ মেখে রাখলে সেই রান্নাটাও আবার অন্যরকম হয়। তো ভিন্ন রকমের রান্না ভিন্ন ধরনের ভাবেই হয়। এখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে মেখে নিলাম। আর কিছু গুঁড়া মশলা দিয়েছি, জিরা ধনিয়া সামান্য হলুদের গুঁড়া দিয়ে মেখে রাখলাম। তারপরে আমি এখানে আলু নিয়েছি, আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। হালকা একটু জর্দার রং ছিটিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে নেব। চাইলে একটু অরেঞ্জ কালার মানে যে কোনো কিছুই, এটা হালকা একটু কালার হলেই হবে, তাই একটু মেখে নিচ্ছি। কালারটা দিলে একটু খুব সুন্দর কালার হবে, লালচে কালার, খুব দেখতে খুব সুন্দর আসবে। মেখে এখন আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এখানে তেল দিয়েছি আধা কাপ। তেলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। এখন তেলটা হালকা গরম হয়ে আসলে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে এখন আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আমরা কিন্তু ছুটির দিনে এই রান্নাটা ঝটপট বাসায় তৈরি করে খেতে পারি। এটা অসম্ভব মজার হয়েছিল খেতে। আলুটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তারপরে আমি আরেকটি চুলায় পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এখন আমি এখানে বাসমতি চালটা নিয়েছি প্রায় 1 কেজির মতো। বাসমতি চালটাও আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি হালকা এখানে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। চালটা 80% মতো, বেশি সিদ্ধ করা যাবে না। এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, পেঁয়াজটা উঠিয়ে নিয়েছি। এখন রান্নার পেঁয়াজ দিয়ে দিলাম রান্না করার জন্য চিকেনটা। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1 কাপের থেকে কম হবে, আধা কাপের বেশি। তারপরে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি। এটা আমি কিছুক্ষণ ভেজে নিব তেলের সাথে। যখন হালকা ভাজা হবে তখন দিয়ে দিব চিকেনটা। আমি এখানে এই তো চিকেনটা দিয়ে দিলাম। আমি কিন্তু আদা রসুন এখানে প্রায় আধা কাপের মতো দিয়েছি, দিয়ে এটাকে মেখে রেখেছিলাম। তারপরে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা বাসায় তৈরি করতে পারবেন। আমি অনেক বিরিয়ানিতে বাসায় তৈরি করা মশলা দেখিয়েছি। তারপরে এখানটা আমার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর চলে আসলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে আলু ভাজাগুলো দিয়ে দিলাম, লবণটা দেখে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমরা এই চিকেনটা কিন্তু এভাবে রান্না করে খেতে পারি, আর এটা খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। পরিবারে যখন লোক সংখ্যা বেশি থাকবে তখন কিন্তু চাইলে আমরা ছুটির দিনে অথবা মেহমানদারকে এভাবে তৈরি করে খাওয়াতে পারি। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে চালটা
মানে যেই বাসমতি চালটা আমি রান্না করে নিয়েছি 80% মতো, সেটা দিয়ে দিচ্ছি। সেটা আমি খুব সুন্দরভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো ছড়িয়ে দিব। দেওয়ার পরে কিছু কিশমিশ, তারপরে অরেঞ্জ কালার ছড়িয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা এভাবে সাইড থেকে ছড়িয়ে দিচ্ছি। আর অরেঞ্জ কালারটা আমি অল্প কিছুটা নিয়ে পানিতে গুলিয়ে সাইড দিয়ে দিলাম। আপনারা না চাইলে না দিতে পারেন। এটা একটু সুন্দরের জন্য, কালারের জন্য দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট দমে রেখেছিলাম। এখন আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল দিয়ে ছড়িয়ে আমি কিন্তু এটা নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক চাইলে এভাবে ট্রাই করতে পারেন। পরিবারের সবাই খেয়ে অনেক মজা পাবে। আর যখন বাসায় ঝটপট মেহমান চলে আসবে, তখন কিন্তু ঝটপট রান্নাটা ভীষণ মজাদার হয়। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।